This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. এবার আমরা যাব বহু প্রতীক্ষিত ইষ্ট প্রসঙ্গে। আজ সৎসঙ্গ বিহার পান্থশালা কুচবিহার থেকে পেয়েছি শ্রী ঠাকুর দীক্ষাদা সভাপতি ঋত্বিক অশেষ বিশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দীপেন্দ্রনাথ রায় দাদাকে আহ্বান করছি। শ্রদ্ধেয় দীপেন্দ্রনাথ দাদাকে জয় গুরু দাদা। সবাইকে আমার আনন্দিত জয়গুরু, ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি আমার প্রণাম রইল। আমি কিছুক্ষণ আগে এই জয়েন করেছি, দুটো গান শুনলাম, দাদা কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো। পরপর দুটো গান হলো। আর এই লিঙ্কটা জাগরণী লিঙ্ক। যেদিন দাদা বললেন এই জাগরণ লিঙ্কে বলার জন্য, তার মানে আমি ভাবলাম তিনি আমাদের এই জাগরিত হওয়ার জন্য আমরা যেন জেগে থাকি সদা সর্বদা তার কাজে। আমার মনে এই জন্য লিঙ্কটার নাম জাগরণী করেছেন। একটু অল্প একটু আমার ব্যাটারি চার্জটা কম, চার্জটা আমি লাগিয়েছি। এই লিঙ্কটার নাম জাগরণী। আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় নরুপাল চক্রবর্তী দাদা সুযোগ্য পুত্র ঋচিনন্দন চক্রবর্তী দাদা এই জাগরণী নামটা করে দিয়েছেন। তিনি এই নামকরণ করে দিয়েছেন। তার আশীর্বাদ আছে আমাদের এই লিঙ্কের প্রতি এবং পরম পিতার অশেষ বিশেষ আশীর্বাদ আমরা প্রত্যেক দিন অনুভব করি। জয় গুরু দাদা। তাই দাদা এত সুন্দর নাম দিয়েছেন, আমাদের নামকরণ করে দিয়েছেন এবং সত্যি সত্যি এই লিঙ্কটা অপরেশ দা চালাচ্ছেন এত সুন্দর। আমি এর আগেও ছিলাম। ঠাকুর আমাদেরকে সদা সর্বদা তার হয়ে থাকতে বলছেন, যে জেগে থাকাটা তার আশীর্বাদ। এই কীর্তনটা হলো তোমার মাঝে আমার আমি হয়ে আছে আমি হারা। আমরা যতই ডুববো ততই বেমালুম হব। যত ডুববো এবং নিজেকে আমরা এনজয় করতে পারবো, এই পৃথিবীটাকে উপভোগ করতে পারবো, সত্তার খোরাক যেটা আমরা পাবো যদি আমি তার হয়ে থাকি। সত্তা সচ্চিদানন্দময়, এই আনন্দ চাই আর আমার অস্তিত্ব টিকে থাকতে চাই। আর আমি যদি চেতন থাকি তাহলে বুঝতে পারবো আমার জীবনে কখন কি হবে। সামনে বিপদ, আমি চলছি, সামনে বিপদ, সেটা আমি বুঝতে পারবো, জানতে পারবো। একটি মা ঠাকুরের কাছে আসছেন, তার ছেলে মারা গেছে, মাটি হাউ হাউ করে কাঁদছেন। তার কথা শুনে ঠাকুরও খুব হাউ হাউ করে কাঁদছেন। এমন কান্না কাঁদছেন মায়ের থেকে যেন তার কষ্ট বেশি হচ্ছে। ঠাকুরও কাঁদছেন, একদম খুব খুব করে কাঁদছেন। সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। যখন ঠাকুরও কাঁদছেন, মাটি কাঁদছে, মা কিছুক্ষণ পর কাঁদার পর মুখ তুলে দিয়েছেন, ঠাকুর কাঁদছেন। ছেলের অকাল মৃত্যু হয়েছে, এই আর্তনাদ। যখন মাটি মুখ তুলে ঠাকুরের দিকে তাকাচ্ছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি কাঁদলে আমরা থাকবো, দাঁড়াবো কোথায়? ঠাকুর এমন করে বলছেন মায়ের থেকে তার আপনজন চলে গেছে। ঠাকুর বলছেন যে রামচন্দ্রের সময় একটি মা যখন বেঁচে ছিলেন, একটি মা রামচন্দ্রকে বলছেন তার রাজ্যে অকাল মৃত্যু হলো কেন? অকাল মৃত্যু হলো কেন?
তিনি অনুসন্ধান করে তার বিধি দিলেন। ঠাকুর বলছেন আমরা অকাল মৃত্যু রোধ করতে পারি। তার উপায় কি? মানুষগুলোকে ঠিক ঠিক করে দীক্ষিত করা, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা। তারপর এই চলতে চলতে তার সমস্ত দিকে উন্নতি হবে। ছেলে মেয়েদেরকে বিধি মাফিক বিবাহ দেওয়া, বিধি মাফিক বিবাহ দেওয়া আর বিধি মাফিক সন্তান নিয়ে আসা। ঠাকুর যেভাবে সন্তান আনতে বলছেন, স্বামী স্ত্রী যে চলনায় চলতে বলছেন সেই চলনায় চলা, তাহলে এই বাবা মার মিলনের ফলে পৃথিবীতে ভালো সন্তান আসবে। তাহলে অকাল মৃত্যু হবে না। স্বামী স্ত্রী যত মধুর সম্পর্ক হবে সেখানে ভালো সন্তান জন্ম হয়। এই অকাল মৃত্যুর কারণ ঠাকুর বললেন যে বিভিন্ন কারণ, তার মধ্যে কিছু কারণ বলছি, আমি যেটুকু জানি বুঝেছি সেটুকু বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। যে একটা জিনিস যেটা আমার পছন্দের জিনিস সেটা আমি খাই, মজা করে খাই, তাতে আমার পেট খারাপ হয় না। আর যে জিনিসটা খেতে ইচ্ছা করে না সেটা আমি মজা করে খাই না, মনটা একটু খুঁতখুত করে, খেতে ইচ্ছা করছে তবু খেতে লাগছে, তখন দেখা যায় মানুষের পেটটা খারাপ হয়ে যায়, পেটের প্রবলেম হয়ে যায়, পেটের রোগ দেখা যায়। আর যে জিনিসটা খেতে ইচ্ছা মজা লাগছে সেই জিনিসটা খাচ্ছি, পেটের কোনো সমস্যা হচ্ছে না। সেরকম স্বামী স্ত্রী যদি মধুর সম্পর্ক হয় সেখানে ভালো সন্তান পৃথিবীতে আসে। আর সম্পর্ক যদি ভালো না থাকে সে সন্তান ভালো আসে না। তাই ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কখনো। সেই জন্য সবচেয়ে বড় জিনিস হলো বিবাহ, শিক্ষা, দীক্ষা, বিবাহ। দীক্ষাটা হওয়া চাই, এবং দীক্ষাটা হওয়ার পরে সদ্গুরু আদেশ পালন করে তার দীক্ষায় শিক্ষিত হতে হয়। তিনি কি চলনায় চলতে বলছেন, কি করতে বলছেন, আমাকে কি বলছেন, আমি সেটা করব। ঠাকুর একদিন বললেন আমাদের গোড়ায় বলদ। বাবা মার যখন মিলন হয় তখন হাজার হাজার চুল, আমি বাবা মার ভালোবাসার পৃথিবীতে আসছি, আপনি আসছেন, সবাই আমরা আসছি। বাবা মার যে ভাব নিয়ে বাবা মা মিলিত হয়েছে সেখানে হাজার হাজার সোল, তখন কম্পিটিশন হয়, একটা সোল সেখানে ঢোকে। যখন বাবা মা মিলিত হয়েছে তখন ওই একটা সোল ঢুকে, সেই সোলটা হয়তো আমি, আপনি, সেই সোল ভালো মধুর সম্পর্কে চলো লাগলো, মানুষগুলো ভালো সংস্কার নিয়ে ভালো জায়গায় আসার ফলে সেখানে চলে আসে। এবার দেখা গেছে বাবা মার মধ্যে মিল নেই, বাবা মার মধ্যে অশান্তি, সেখানে ভালো সন্তান আসতে পারে না। যে ভাব নিয়ে মিলন হয় সেই ভাব অনুযায়ী সেই সোলগুলো সেখানে প্রবেশ করেন। দেখা যায় তার ফলে মায়ের ইচ্ছা নাই, বাবার খুব ইচ্ছে, অথচ মিলন হচ্ছে। সেখানে দেখা গেল মায়ের খুব দুঃখ জ্বালা, বাবা মিলন হয়ে গেল, দেখা গেল যে আর বেঁচে থেকে লাভ নাই, মরে গেলে ভালো, মায়ের এরকম ইচ্ছা। সেখানে দেখা গেল সুইসাইড আলা আত্মা সেখানে ঢুকে গেল, আগের জন্মে সুইসাইড করে সেই আত্মাটা সেখানে ঢুকে গেল। ঠিক ওই সন্তানটা অল্প শাসন যে কোনো একটা কারণে সে একটা ছুতো নিয়ে একটা কারণ দেখিয়ে সে সুইসাইড করে ফেললো, চলে গেল। এবং দেখা গেল অল্প শাসনের ফলে তার একটা অঘটন ঘটে গেল। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা মানুষকে মারে, ছোটবেলা থেকে একটু দাঁড়াতে পারলেই হাঁটতে হাঁটতে সবাইকে মারে। ঠাকুর বলছেন এরকম দেখা গেল ওই স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে,
এই ঝগড়া মেটানোর জন্য রাত্রিবেলা স্বামী স্ত্রী মিলন হলো। সেই বাচ্চাগুলো মানুষকে ছোটবেলা থেকে পিটায়। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে বাবা মা ভালো না, অত তার ঘরে গোবরে পদ্ম ফুল। ঠাকুর এরকম বলছেন যে দেখা গেল ওই বাবা মাটা রাত্রে তারা একটা সিনেমা দেখতে গেছে, মহাপুরুষের সিনেমা দেখেছেন, রাত্রিবেলা স্বামী স্ত্রী মিলন হচ্ছে, দেখা গেল ওই সেই যে পর্দায় মহাপুরুষের কাহিনী সেগুলো মনে পড়ছে। সেখানে দেখা গেল ভালো আত্মাওয়ালা মানুষগুলো, ভালো সোল সেখানে ঢুকে গেল মিলনের সময়। যে একটা ভালো ছেলে আসলো, তখন আমরাই দেখি অনেক সময় যে এই চোরের খারাপ মানুষের ঘরে এত সুন্দর একটা মানুষ হয়েছে, গোবরে পদ্ম ফুল হয়েছে। অথচ দুজন মানে একটু সাধু টাইপের মানুষ, তারা মিলনের সময় খারাপ জিনিস কল্পনা করছে, ভাবছে, সেখানে ওই খারাপ সোল ঢুকে গেল। জন্মটা সমস্যা, এটা খুব কঠিন জিনিস। সেই জন্য এই নারী নীতিতে যে কথাগুলো আছে, আমরা ছেলে মেয়েদেরকে সেই জিনিসগুলো পড়াবো যাতে প্রতিলোম বিবাহ না হয়, বিধি মাফিক বিবাহ হয়। কারণ বিষ গাছে বিষ ফল হয়। আজকে অশান্তির কারণটা কি? দেখা গেল একটি ছেলে একটি মেয়ে বিয়ে হচ্ছে, ওই মেয়েটি 5টি ছেলের সঙ্গে প্রেম করেছে, বিয়ে এক জায়গায় হলো। বিয়ে হয় যখন একটি ছেলের সঙ্গে হয়, ওই ছেলেটিও এরকম করেছে, ধরা গেল। দেখবেন তাদের মধ্যে আন্তরিকভাবে বনিবানা থাকবে না। কারণ সে কল্পনা করবে সংসার করতে গেলে অনেক ঠুকাঠুকি লাগবে, তখন তার মনে হবে আমি ওই ছেলেটাকে বিয়ে করলে ভালো করতে, একে বিয়ে করে ভুল করেছি। সেই জায়গাও ভালো সন্তান আসবে না, বিষ গাছে বিষ ফল আসবে। যার ফলে এই যে ঠাকুর আসছেন, এবার ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো একদম বাস্তব। সেই জন্য তিনি দীক্ষা 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 করে বলছেন। এই মানুষগুলো জাগাতে হবে, প্রকৃত বোধ জানাতে হবে, বোধ দিতে হবে। আমাকেও বোধে, সেই বোধে চলতে হবে, আমার সংসারে যাতে এরকম না হয়। তাই বলছেন বিধির বিধান পালবি যতটা বা যতটুকু, কেটে সেটে বাদ দিয়ে ফলটি পাবি ততটুকু। তাই আমরা গোড়ায় গলত করে ফেলেছি। আজকে আমরা ঠাকুর ধরেও আমরা হাহাকার করছি অনেক মানুষ, কারণ আমি ওই যে ঠাকুর বলছেন বিসমিল্লাহ গলত, মানে গোড়ায় গলত আমাদের হয়ে গেছে। সেই জন্য আমার সন্তানরা যাতে, আমার জেনারেশন যাতে না ভোগে, আমার নেক্সট জেনারেশন যাতে না ভোগে, সেই জন্যই আমি তাদের নিয়ে আচার্যের কাছে যাব। এবং ঠাকুরের কথাগুলো আমি জীবনে যেটুক ভুল হয়ে গেছে, যেটুক ভুল হয়ে গেছে, সমস্যার কিছু ব্যাপার নেই, কিন্তু আর যাতে ভুল না হয়। আমি এখন যেটুক ঠিক আছি, এখান থেকে যেন আমি ঠিক হয়ে চলি, নিজেকে চালাই, এটা আমাদের কাজ। ভাবার কিছু নেই, যা ঘটার ঘটে গেছে, আর যাতে না ঘটে, আর যাতে না হয়। আমার চলাটা এমনই করতে হবে। আর আচার্যের কাছে যেতে হবে। নিজেকে ঠিক করার একটা রাস্তা আচার্যের কাছে যাওয়া। ঠাকুরের কাছে গিয়ে আমি যাব, আচার্য কি বলছেন, বাস্তব তিনি আছেন, আমার ভুলগুলা ভেঙে যাবে, আমার জীবনের ভুলগুলো তিনি ভাঙায় দিতে পারেন। তিনি আচরণ করে দেখাচ্ছেন। আস্তে আস্তে আমি একটা বেকা মানুষ, আমি একটা সঠিক মানুষ নয়, আমি একটা বেঠিক মানুষ। আস্তে আস্তে তার সঙ্গে সঙ্গ সহচার্যে ঠাকুরের কথাগুলো পালন করতে 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 আমি একটা সোনা মানুষ হয়ে উঠবো। আজকে সৎসঙ্গে যারা আসছি সবাই কি ভালো মানুষ? আমি তো না। তাই ঠাকুর বলছেন ঠাকুরকে একদিন এক দাদা জিজ্ঞাসা করছেন, ঠাকুর যখন জীবিত অবস্থায় ছিলেন, তখন একটি দাদা ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি একটু এখানে জুতা রেখে আসলাম, নতুন জুতা এসে রাখলাম,
এসে আপনার প্রণাম করতে আসলাম, গিয়ে দেখি জুতো নেই। আপনি কি চোর পোষেন নাকি? ডাইরেক্ট ওই দাদাটি ঠাকুরকে এইভাবে বলছিলেন। তখন ঠাকুর বললেন, তুমি একটা হাসপাতালে যাও তো, হাসপাতালে গিয়ে দেখো একটি সুস্থ মানুষ নিয়ে আসো তো বেড থেকে। বললে ঠাকুর সেখানে কি, বেডে যারা শুয়ে আছে তারা তো সবাই রুগী, তারা তো সবাই রুগী, ওখানে তো ভালো মানুষ পাওয়া, সুস্থ মানুষ পাওয়া যাবে না। এখানেও তাই, এখানে সব ওই অসুস্থ মানুষ, এই খারাপ মানুষগুলো আমার কাছে আসছে। ধোপাকে যেমন আমার মানুষ কি করে নোংরা কাপড় দেয়, আমিও তেমনি এই নোংরা মানুষগুলো আমার কাছে আসে, তাদের কি করে ঠিক করা যায় তাদের আমি ঠিক করার ব্যবস্থা করে দিই। এই করতে করতে অনেক মানুষ ভালো হয়ে গেছে। তা একটি দাদা ঠাকুরের সময়, একটি লোক বলছে, ঠাকুর আপনার কাছে মানুষ কি পায়, কেন আপনার কাছে আসে, কেন থাকে? তখন আনন্দবাজারের এক দাদাকে দেখিয়ে দিলে বলছে, ওই যা ওইরকম এক দাদা আছেন, তার কাছে জিজ্ঞাসা করো। সেই ঠাকুর তাকে পাঠিয়ে দিলে, সেই দাদাকে জিজ্ঞাসা করছে, সেই আনন্দবাজারে প্রসাদ দেয়, ব্রাহ্মণ মানুষ। বলছে, দাদা আপনি ঠাকুরের কাছে রয়ে গেলেন কেন, কি পেয়েছেন ঠাকুরের কাছে? তখন বলছে যে আমি এত মানুষ, আমি ডাকাতি করতাম, এত মানুষ মেরেছি, এত মানুষ খুন করেছি, অনেক অকাজ কুকাজ করেছি, আজকে সেইগুলো বাদ দিয়ে আমি ঠাকুরের চরণে স্যারেন্ডার হয়েছি। আমি আনন্দবাজারে প্রসাদ দেই, সবাইকে আনন্দ দেই। আমরাও তাই, এই আনন্দ পাওয়ার জন্য এই আনন্দ লোকে পৌঁছানোর জন্য সদা সর্বদা যেন পরমানন্দে থাকি, সেই ব্যবস্থা ঠাকুর করলেন। কিন্তু আমরা এত মূঢ়, সবই বুঝি, সবই জানি, করি না। ঠাকুর বললেন, করাই পাওয়ার জননী, যা করব তাই আসবে, একটাই শুধু কাজ। আমরা যদি এই বেসিক কাজগুলো ঠিক ঠিক করি, প্রতিনিয়ত দুবেলা প্রার্থনা, নাম ধ্যান, ইষ্টভীতি, সৈস্তনী সদাচার, এইটুকু নাম ধ্যান যদি আধা ঘন্টা করে করা যায়, আপনার সৈস্তনী সদাচার হতে বেশি দিন লাগবে না। ওরা দুবেলা করে দেখতে পারে, ভোরবেলা উঠে। তাই ঠাকুর যে কথা, উষায় নিশায় মন্ত্র সাধন, আর চলায় ফেরায় জপ, এটা করতে হয়। আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইতে হবে। এই বাণীটা যদি মানা যায়, সব বাণী মানা হয়ে যাবে। একটা বাণীর সঙ্গে সমস্ত অনেক বাণীর সমস্ত বাণী বলতে বলতে এ সময় একদম একটু করে দেখেন, তখন দেখবেন আপনি একটা মানে একটা রসনায় বেরসালো মানুষ, পাথরের মতো মানুষ, আপনার মধ্যে প্রেম ভাব জাগ্রত হবে। তাই বলছি, প্রেমীর সঙ্গ করো আর বিশ্বাসীকে অনুসরণ করো, এই কাজটাকে বলতে। তাই আচার্যদেব বলেন, আপনাদের সঙ্গে আমার পার্থক্য একটাই, আমার ঠাকুরের প্রতি 100% বিশ্বাস আছে, আপনাদের 100% বিশ্বাস নেই। আর এই জগৎটা কেমন জানেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। ঠাকুর বলে, অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, অন্যের ভালো করো, অন্যের মঙ্গল করো, তোমার ভালো হবেই, গ্যারান্টি দিলেন ঠাকুর। তাই বললেন, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, আমাদের উন্নতি চাই। আমার কতটুকু ঠাকুর ধরে আমার চেতনা এসেছে, আমার জাগরণ এসেছে, মনের জাগরণ এসেছে, আমার কতটা অন্তর্দৃষ্টি খুলেছে। এই অন্তর্দৃষ্টি খোলার জন্য আমি তাকে দেখেছি। তাই একটা গান করতো, শুনতাম, এই গানগুলো আমার খুব ভালো লাগে। সেই কথাগুলো আমার যা ভালো লাগে ঠাকুরদের, সেই কথাগুলো আমার অনুভূতি কথা বলি। ঠাকুর আলো নয়, আলোর আলো, তারে দেখবি যদি প্রেমের আঁখি খুলো। এই প্রেমের চোখ খুলতে হবে, থার্ড আই আমার প্রেমের চোখ। চর্মচক্ষু দিয়ে আপনাদের দেখছি, কিন্তু অন্তর্চক্ষুটা খুলতে হবে, এটাই প্রেমের চোখ।
যেদিন আপনি আজ্ঞা চক্রে তাকে ধারণ করতে পারবেন, ধরে রাখতে পারবেন, সেই দিন আপনার এই আধ্যাত্মিক চেতনা উন্মেষ হওয়া শুরু করবে। এবং আপনি চোখ বন্ধ করলেই আপনার সামনে যেন, আচ্ছা আপনি অনেক দূরে আছেন তা না, আপনার সামনেই ঠাকুর বসে আছেন, বড়মা বসে আছেন, বড়দা বসে আছেন, আচার্যদেব বসে আছেন। রক্তে মাংসের ঠাকুর দেখা যায়। এই চোখটা আমাদের অনেকেরই খোলে না, অনেকেরই খুলেছে, যারা খুলেছে তারা অনুভব করতে পারছেন। তখন মনে হবে না আমি ঠাকুর বাড়ি, আমার মনে হয় চোখ বন্ধ করলে আমি ঠাকুরের কাছেই আছি, ঠাকুর আমার কাছেই আছেন, আচার্য আমার কাছেই আছেন, আজ আমাকে এই কথাগুলো বলছেন। এই অন্তর্দৃষ্টি খোলাটা, তাই ঠাকুর বললেন অলওয়েজ কিপ ইউর অ্যাটেনশন থার্ড আই, অলওয়েজ কিপ ইউর অ্যাটেনশন থার্ড আই। সমস্ত কাজ, আমি জীবনের সমস্ত কাজ তাকে ধারণ করে, তার চিন্তা করে, ধ্যান করে, গুরুকে মনে মনে নিবেদন করে যে কোনো কাজ করবো, দেখবেন সমস্ত কাজে সফল হয়ে যাবেন। আর তার প্রতিষ্ঠার জন্যই আমি যা কিছু করব, তার প্রতিষ্ঠার জন্য। আজকে সংসারটাকে ভালো করব, যাতে সংসারের প্রতিটা মানুষ ঠাকুরের হয়ে ওঠে, তাইলে আপনার বাড়িটা আনন্দধাম হবে, স্বর্গধাম হবে, স্বর্গভূমি হবে। ঠাকুর এটা দেখতে চাইছেন, ঠাকুর আমাদের কাছে এটা চাইতে চাইছেন। সেই জন্য নিজেকে যজনশীল হতে হবে, নিজেকে ঠিক করতে হবে। আমরা শুধু অন্যকে ঠিক করতে যাই, এ করা যাবে না। আমি ঠিক হওয়ার জন্যই ঠাকুরের চরণ তলে আসছি। কারণ একটা কথা বুঝবেন, যখন বাল্মীকি মুনি রত্নাকর দস্যু তার সংসার প্রতিপালন করার জন্য সে ডাকাতি করত, ভগবান তাকে পাঠালেন, যাও তার কাছে, নারদকে পাঠালেন, জিজ্ঞাসা করো থেকে তুমি যে এই কাজগুলো করছো, এই পাপের ভাগ কি তোমার বাড়ির লোক নেবে? ঘটনা আপনারা সবাই জানেন। তখন বলছে, না মুনি, তুমি ফাঁকি দেওয়ার জন্য এই করছো, না আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে গাছের মধ্যে আমাকে আটকে রেখে যাও। সে গাছের মধ্যে লতা পাতা বেঁধে দিয়ে বাড়িতে গিয়ে বললো যে আমি যে আপনাদের প্রতিপালন করছি, বাবা মাকে, বউকে, তোমরা কি আমার পাপের ভাগ নেবে? বলছে, কেন আমরা নেব, তোমার কাজ আমাদের প্রতিপালন করা। তখন তার সম্বিত ফিরল। আমরা সংসারটা তার মতো করে চালাবো, তার মতো করে চলবো। সেরকম আমি যখন ভালো কাজগুলো করব, আমার কাছে জমা হবে, আমাকে মানুষ বিশ্বাস করবে, নির্ভর করবে। আমি একটা বিশ্বাসী মানুষ ও ভালো মানুষ যখন হইব, তার কথাগুলো আমাকে পালন করতে হবে। ওই যে বললাম পালন করার রাস্তা, আমি যে কথাগুলো প্রার্থনার সময় বলছি, শতনুগ্ধা বলছি, সেই কথাগুলো আমার চরিত্রায়িত করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে। তাহলে আমার জীবনটার মধ্যে নব জাগরণ আসবে। আর আমি জাগতে পারলে আমি সবাইকেই জাগাতে পারবো, আমি ভালো হলে সবাইকেই ভালো করতে পারবো। এবং যারা ঠাকুরের চরণে আমরা আসছি, তার এত প্রেম, এত ভালোবাসা, আচার্যদেবের এত প্রেম, এত ভালোবাসা, সেখানে গিয়ে আমরা আমাদের মনটা, শক্ত মানুষটা আমি নরম হয়ে যায়। সেই জন্য আচার্য সঙ্গ করতে হয়। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হনাপা। তাই ঠাকুর আচার্য রেখে গেলেন। ঠাকুর লীলা করে দেখালেন, বরদা লীলা করে দেখালেন, আচার্যদেব বাবা লীলা করে দেখালেন, দাদা লীলা করে দেখাচ্ছেন, গোবিন্দদা লীলা করে দেখাচ্ছেন। তাই বলছেন, পদ্মবতী লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবার পায়। নিজেকে স্যারেন্ডার করুন। স্যারেন্ডার মানে তিনি যা যা বলছেন সেই কাজগুলো আমি মনে প্রাণে করবো, এই ডিপিআর করতে বলছেন। এই যে একটা জাগরণ তৈরি করা, যে মানুষগুলো ঠাকুরের থেকে দূরে হয়ে গেছে, সেই মানুষগুলোকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসা। আমরা সবাই একসঙ্গে তার পথে চলব, জগৎটা মধুময় হয়ে উঠবে, জগৎটা মধুময় হয়ে উঠবে। তাই সেই মধুময় হওয়ার জন্য সমস্ত মানুষগুলো বিশ্ব দিনে জাগানোর জন্য ডিপিআর। বাবা বলে গেলেন তার নাতিকে, দেখ অবিন, আমি হয়তো থাকবো না, তোর বাবাও হয়তো থাকবে না, তোর বয়স যখন আমার মতো হবে, মানুষ ঠাকুর ঠাকুর করবে। তাই আমরা দেখতে পাচ্ছি
তাই এই ডিপিআর প্রত্যেকটা মানুষকে জাগানো, এই মানুষগুলো আমরা যতটা চেষ্টা করব জাগানো, মানে মানুষগুলোর সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি করা, প্রতিদিন তার বাড়ি যাবো, গল্প করব, ঠাকুরের কথা, তাদের কষ্টের কথা শুনবো, তাদের কি করে সমস্যার সমাধান হয় সেই কথাগুলো বলবো, আস্তে আস্তে তাদের মধ্যে ঠাকুরকে কথাগুলো তার মধ্যে ইম্পার্ট করে দিই, দেখবেন তখন আপনার কথা শুনবে, এবং যখন মঙ্গল হবে তার, এই ঠাকুরকে আবার ধরে আবার যজন যজন স্তুতি করার ফলে মানুষের তো মঙ্গল হবেই, গ্যারান্টি, কোনো ভুল নেই। তখন মানুষটা আপনাকে ছাড়া বুঝবে না, তখন আপনি একটা ভালো সাথী পেয়ে গেলেন, ভালো বন্ধু পেয়ে গেলেন। আপনি যখন বিপদে পড়লেন, যখন ওই বন্ধুটি, ওই মানুষটি আপনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, হে ঠাকুর তার মঙ্গল করো, তখন ঠাকুর দেখা গেল তার এই প্রার্থনাটা মঞ্জুর করলো। তাই ঠাকুর বলছেন, আচার্য বারবার এই কথাগুলো বলেন যে নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন, সকাম প্রার্থনা মঞ্জুর করেন না। তখন আপনার জীবনে মঙ্গল নেমে আসলো। কারণ আমরা একটা শাস্ত্রের কথা জানি, ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। ভগবান কার অধীন? ভক্তের অধীন। ভক্ত যা প্রার্থনা করেন ঈশ্বর তা মঞ্জুর করেন, এই যে খাঁটি। এই জন্যই আমরা বিভিন্ন অনুষ্ঠানে করার সময় আমরা মঙ্গল প্রার্থনা করি, কারণ এই প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই চেষ্টা করব, আমরা যে কটা মানুষ আছে চেষ্টা করব, বসে থাকবো না, তার মতো করে চলা আর তার মতো করে কাজগুলো করা। আর একটা কথা আমার মনে হচ্ছে বলছি, হিংসা দিয়ে, নিন্দা চর্চা করে, কারো দোষ দেখে ঠাকুরের মানুষ হওয়া যাবে না। ঠাকুর সবাইকে এই ভালোবাসা দিয়ে ঠিক করেছেন, প্রেম দিয়ে ঠিক করেছেন। আপনারা জানেন ঠাকুরের ঘটনা, কবি চুরি কথা। কপিওয়ালা কবি চোর ধরেছে, প্রতিদিন চুরি করত, ঠাকুরের বিচার করতে আসছেন। ঠাকুর কি বললেন? বললে ওই কপিওয়ালাকে প্রতিদিন একটা করে কপি দিবি। তিনি কিন্তু কোনো শাস্তি বিধান করলেন না। বর্দার ঘরে এক দাদা থাকতেন, প্রতিদিন চুরি করে কিছু কিছু নিয়ে যেতেন। সে চোর ভাবলো আমি বরং বর্দার কাছে এত কিছু করি, বর্দা তো কিছুই বলে না। সে আসা তার এত ভালোবাসা, এত প্রেম, তিনি আসা বন্ধ করে দিলেন। বর্দা দেখলেন এই লোকটি আসছে না, সে গরিব মানুষ, সে 10-15 দিন ধরে দেখছে আসছে না, তার বাড়িতে গাড়ি করে খাবার পাঠিয়ে দিলেন। চাল ডাল যা দরকার, তেল যা কিছু দরকার, তিনি সেই মহিষের গাড়ি করে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। বলছে কি এগুলো? যে বর্দা পাঠিয়েছে। তো সেই মানুষটি বর্দার কাছে এসে হাতে পায়ে ধরছে, বর্দা আমার এই দোষ, আমি এই জন্যই নিজে নিজে আসা বন্ধ করেছি। সেদিন থেকে তার চুরি অভ্যাস চলে গেল। ঠাকুর কত কিছু করে দেখালেন। এই যে কে যে যা করছে করতে দেন। আচার্য সঙ্গ করলে এই বদুল আর বেশি চেতনা জাগবে, যে যেমন করছে আপনি মনে করেন একটা মন্দিরের সঙ্গে যুক্ত আছেন, একটা জায়গার সঙ্গে যুক্ত আছেন, তাতে কিছু খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে। ধরুন আপনিই ভালো মানুষ, ওই লোকগুলো খারাপ, এই খারাপের দিকে তাকাবেন না, তার দোষ দেখে দুষ্ট হবেন না, তার বিচার করতে যাবেন না। ঠাকুর কারো বিচার করেনি। সে একদিন নিজেই বুঝবে যে আমি খারাপ কাজ করছি, তার বিবেক যেদিন জাগ্রত হবে। আর যদি নাও হয় তাহলে কি হবে জানেন? তুমি যদি সৎ হও, তোমার দেখা দিয়ে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর তুমি অসৎ হও, তোমার সমবেদনা জানার কোনো লোক থাকবে না। সেদিন তোমার এই দুঃখ বেদনা জানার আপনি কোনো লোক পাবেন না। কারণ মানুষ সতের সঙ্গে থাকে, ভালোর সঙ্গে থাকে, মানুষ খারাপের সঙ্গে থাকে না। আর ঠাকুর কি করলেন? যে আমাদের শিখালেন যে ফুটা পাত্রে আমি জল ঢালি, যদি শ্যাওলা জমে এই ফুটাটা বন্ধ হয়। আমাদেরকেও তাই করতে হবে, এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা অনেক দোষ ত্রুটি কমপ্লেন করি, এটা এসে জায়গা না, এটা প্রেমের জায়গা। যে যা করতে চায় করতে দেন। হ্যাঁ, আমি ঠাকুরের কথাগুলো প্যাসিভ হয়ে থাকি, তার অহংে যাতে না লাগে। আমরা এটা পারি না। এই চরিত্র, আমার চরিত্র ঠিক করার জন্য মনে করেন আমি 80% ভালো, 20% তো খারাপ আছে, 100% ভালো না, কিছু তো আমার ডার্ক আছে। ওই মানুষটা দেখা গেলে 80% আছে, আমার তো 20% আছে। আমি কি করে এটা করবো?
সেই জন্য আমি ঠাকুর ধরেছি, আমি তার মতো হওয়ার জন্য, তার মতো চলার জন্য। আমি যেন এরকম হয়ে উঠি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করি না কেন, পরনিন্দা পরচর্চা করতে হয় না। করলে এই নরকে যাওয়ার একমাত্র রাস্তা হলো পরনিন্দা পরচর্চা, অধপথে যাওয়ার রাস্তা। আর মান অভিমান হলো এই দুটো জিনিস। তাই আমরা কীর্তন করি না, মান অভিমান দেহ মন প্রাণ দয়ালের চরণে সকল। আমরা যেন মান অভিমান সব যা কিছু আছে সব দিয়ে ঠাকুর তোমার পূজা করবে। তাই সমস্ত প্রবৃত্তি দিয়ে তার পূজা করবে। ঠাকুর এটা বানিয়ে আছে, অকাল মৃত্যু তখনই রোধ হবে। সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো ধ্যানী সেই তো যোগী, কাল নত তার ভয়ে। কাল এখানে নত হবে, অকাল মৃত্যু যা চলে যাবে। যখনই আমি সমস্ত প্রবৃত্তি দিয়ে, সমস্ত প্রবৃত্তি আমার রত আছে ইষ্ট কার্য লয়ে, ঠাকুর ঠাকুর করছি, সমস্ত হবে। কথায় কথা বাড়ে, আমি এই কথাটা গল্পটা বলে শেষ করি। একটি দাদা ডাক্তার আয়ু দিয়েছেন 3 মাস বাঁচবে, দুরারোগ্য ক্যান্সার হয়েছে। তখন বলছে যে আমি তো মারাই যাবো 3 মাস বাদে, গুরু ভাই ওই মন্দিরটার কাজ হচ্ছে, আমি মন্দিরের কাজেই লেগে যাই। সে অনাবর্তম বাড়িতে আর যায় না, আমি তো মরে যাবো, আমার আশা তোমার ছাড়ো, আমি যে কটা দিন বাঁচবো আমি এই ঠাকুরের কাজ করেই আমি চলে যাব। তোমরা কেউ, দেখা গেল ওই গুরু ভাইটা সেই মন্দিরে একটা কাজ চলছে, সেই কাজে ব্রতী হয়ে গেল। দিন রাত ওই কাজের আশীর্বাদের মাথায় নিয়ে চলছেন, এই ঠাকুর ঠাকুর করছেন। দেখা গেল সে 3 মাস তো বাঁচে, মরলই না, 30 বছরও বেঁচে গেল। কালকে অকাল মৃত্যুকেও জয় করা যায়। এই যে সব প্রবৃত্তি থাকে, এই বাণীটা, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো ধ্যানী সেই তো যোগী, কাল মতো কাল সেখানে মতো হয়ে যায়। আমি সবার মঙ্গল প্রার্থনা করছি। আমি আমার বোধের কথা বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেটুকু ঠাকুরকে উপলব্ধি করেছি, আমার কথাগুলো যে ভালো লাগে আপনারা করবেন, যেগুলো ভালো লাগে না করবেন। আর যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে বোধের উপর দাঁড়িয়ে কথাগুলো বললেন আপনি, সেই বোধটা আপনার নয়, সেই বোধটা শ্রী ঠাকুরের বোধ। কেন আপনার আমাদের প্রতি প্রত্যেকের কিছু না কিছু ঠাকুর বিষয়ক কিছু আমরা জেনেছি, বুঝেছি, প্রত্যেকেই জেনেছি। কিন্তু এখন যে জায়গাটা এসে আমরা প্রত্যেকে এসে দাঁড়িয়েছি, যে আমরা অনেক জ্ঞানের চর্চা করি, তত্ত্ব মানে তাহাত্ম, জ্ঞান মানে শ্রী ঠাকুর যে বিধিবিধান দিয়েছেন সেগুলোই তো জ্ঞান। এখন কথাটা হচ্ছে জ্ঞানের প্রতি আমার কতটা ভালোবাসা আছে, আর জ্ঞানের প্রতি ভালোবাসাটাই হচ্ছে দর্শন, এটাই হচ্ছে ফিলোসফি। এই জায়গাটার থেকে আপনি আজকে উৎসমূলের কথাগুলো বললেন। তাহলে আপনার এই যে জ্ঞানের প্রতি ভালোবাসা, এই যে আক্ষরিকভাবে এই যে অস্তিত্ব জ্ঞান, আমরা মূল্যবোধের কথা বলি, আর এই কারণমুখী ভাবনার কথা বলি, এই যে আপনার কারণমুখী চিন্তা থেকে বিষয়ের মূল কারণটাকে ধরার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে গর্ভাধান। প্রথমেই যেটা বলেছেন, গর্ভাধান শ্রী ঠাকুরের দেওয়া, জানা, আমরা শ্রী ঠাকুরের কাছে এসে জেনেছি যে গর্ভাধান, নামকরণ ইত্যাদি আরো এরকম দশমিত সংস্কার আছে। আমরা তার দিকে ভীষণভাবে অখেয়ালি করি না, খেয়াল করিনি। আমরা বিবাহ কি জিনিস জানি না, প্রজনন কি জানি না, সুসন্তান কি জিনিস আমরা জানি না। আজকে গর্ভাধান বিষয়ে যে সংস্কার মাফিক, সংস্কৃতি মাফিক যে চলা চাই, সারাটা জীবন আমাদের এই সংস্কার নিয়েই কিন্তু চলা চাই। দশমিত সংস্কার শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন, শুধু আনুষ্ঠানিক নয়। আমরা আনুষ্ঠানিক পর্বে যোগ দিয়েছি বেশি, আনুষ্ঠানিক ভাবে চলছি বেশি, কাজে কম, কথাই বেশি বলছি আমরা আনুষ্ঠানিক। কিন্তু গর্ভাধান যে কথাগুলো আপনি আজকে যেগুলো বললেন, একটা সন্তানের বিয়োগ হয়, আমাদের এই গৃহ একটা সন্তানের বিয়োগ হয়েছে। আমার 16 বছর 7 মাসে একটি সন্তান বিয়োগ হয়েছে। আজকে বুঝতে পারছি কেন সেই সন্তানের বিয়োগ হয়েছে, আমার কারণটা কিন্তু আমি অনুধাবন করতে পারছি। তাহলে এই যে গর্ভাধান করতে গেলে যে আচার নিয়ম নিষ্ঠা ব্রহ্মচর্য শ্রেয় নিষ্ঠা থাকা দরকার, শ্রেয় বলে কিচ্ছু ছিল না জীবনে, কিচ্ছু ছিল না জীবনে। আগে তো শ্রেয়, তারপর তো শ্রেয় নিষ্ঠা, আচার নিয়ম ব্রহ্মচর্য পালন করা শ্রী ঠাকুর যেভাবে বলেছেন, শুধুমাত্র বাহ্যিক আচারের দিকেই শুধু মন। এই জন্য দুটো ব্যালেন্স করে বুঝিয়ে দিয়েছেন শ্রী ঠাকুর, যে তোমার প্রথম সন্তানের বেলায় তুমি তোমার মেন্টাল স্ট্যাটাস কি ছিল, এবং দ্বিতীয় যেটা সন্তান বিয়োগ হয়েছে তখন তুমি কেমন ছিলে। এই দুটো ইনস্টিংক্ট শ্রী ঠাকুর এখন ধরিয়ে দিলেন আমাদেরকে।
ঠিক ঠিক মত চলার, আমার শারীরিক মানসিক আধ্যাত্মিক স্ট্রাকচার আমার ঠিক ছিল না। শ্রী শ্রী ঠাকুরের যা কিছু কথা সপ্ত পূজ্যপাদ শ্রী বর্দা যখন বলতে পারেন যে এগুলো সব আমার জন্য, আমরা প্রত্যেকেই যখন কথা হয় সবার মাঝে, যার কানে যা বাজে, বাজে কানে বাজে না, তাই এই কথাগুলো আমার জন্য। তারা আমি যে কথাগুলো যখন আমার জন্য হয়, তখন আমার বিগত দিনগুলো ফেলে আসা, যখন শ্রী শ্রী ঠাকুরকে ধরে নিই, সেই সময় থেকে শুরু করে এখন দীক্ষার উত্তর যে কর্মের মধ্যে দিয়ে চলছি, যে ভাবনার মধ্যে দিয়ে চলছি, যে বোধের মধ্যে দিয়ে চলছি, সেখানে একটা তারতম্য খুঁজে পাই, অনেক তারতম্য, বিরাট ফাঁক। একটা নিয়ম মাফিক চলা চাই। আমরা এই যে গতকাল শুনছিলাম যে আনরেপেলিং অ্যাডারেন্স, অচ্যুত ইষ্টনিষ্ঠার কথা শুনেছিলাম। আমরা ইষ্টের কথা জানি, ইষ্ট কৃষ্টি কথা কৃষ্টি ভুলে গেছি। কৃষ্টি বলে কিচ্ছু নেই, কালচার বলে কিচ্ছু নেই। যার জন্য এই যুগে আমার আচরণ সিদ্ধ পুরুষ পূজ্যপাদ আচার্যদেব যে আচার্য পরম্পরা, এটা অনেক অনেক বিস্ময় আমাদের প্রত্যেকের কাছে। আমরা শ্রী ঠাকুরের নাম পেয়েছি, আমরা নিশ্চিত কোনো না কোনো স্বীকৃতি আছেই, তার জন্য এমন ঠাকুরের নাম পেয়েছি আমরা। আমাদের সেই টেনাসিটি থাকা, অ্যাডিয়ারেন্সের প্রতি, আনুগত্যের প্রতি আমাদের সেই টেনাসিটি লাগোয়া ভাব থাকা দরকার আছে। আধ্যাত্মিক আচার নিয়মটা কি? আধ্যাত্মিকের মানেটাই আমরা বুঝতাম না। আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল নয়। অধ্যয়ন মানে বই পড়া নয়। অধ্যয়ন মানে অধিগমন, ঠাকুরের কাছে এসে গেছে। তাহলে আধ্যাত্মিক মানে কাউকে অবলম্বন করে চলা। অবলম্বনের বিষয়টা কে ছিল? ঠাকুর তো ছিল না জীবনে। ঠাকুরকে ধরা লাগেই লাগে। আজকে ঠাকুরকে ধরলে এমন ভাবে এই একক ভক্তি বিশিষ্টদের কথা, একানুরক্তির কথা তখন আসে, তখন সেন্ট্রালাইজড হয়ে যায় আপনাদের মনটা। আর এই সুকেন্দ্রিকতার মধ্য দিয়ে আপনি কথাগুলো এতক্ষণ ধরে বললেন, আপনার মধ্যে সেই বোধ, বিবেক, বুদ্ধির জাগরণ ঘটেছে। আপনি বিবেকের দ্বারা চালিত হচ্ছে। আপনার অভ্যাস, অনুশীলন সব ঠাকুরের মতো। আমাদের প্রতি প্রত্যেকে এই অভ্যাস, অনুশীলন, সংস্কারটা যেন ঠাকুরের মতোই গড়ে ওঠে। তিনি শতকর্মের কথা বলেছেন, তিনি দশবিধ সংস্কারের কথা বলেছেন। একটা আছে নামকরণ, যেমন তেমন আমরা বাচ্চাদের নামকরণ করে দিচ্ছি। তাহলে সে যে বৈশিষ্ট্য নিয়ে এসছে সন্তানটা, ঠিক ও কিন্তু সেই বৈশিষ্ট্য অনুযায়ী নামটা পাচ্ছে। সবাই আমার ঠাকুর বাড়ির দেওয়ার নাম পায় না, ঠাকুরকেই তো ধরেনি। আমরা আলাপনী কথাতে দু একটা কথা বলে ফেললাম। কথাটা হচ্ছে, এটা তো খুব কারণমুখী, একদম ঠিক জায়গাটা ধরেছেন। এটা হচ্ছে এই জায়গাটা বিসমিল্লাহ গলত আপনি ধরেছেন আজকে। সেখান থেকে আপনি বলেছেন, সেখান থেকে কি দিয়ে শুরু করলেন? এই জাগরণী দিয়ে শুরু করলেন। বলছে অ্যারাইজ অ্যাওক নট টু স্টপ টিল দ্য গোল ইজ রিচড। আমাদের গোলই নেই, টার্গেটই নেই, উদ্দেশ্যই নেই। আমার নেই। যদি ইচ্ছিত কোনো বস্তু, আকাঙ্ক্ষিত বস্তু যদি আমার চোখের সামনে, মনের সামনে থাকে, সেই চোখটা তোমার দেখে তোমার দেখা ফিরেছে। আবার আমি দেখতে শিখেছি, তোমার দেখে তোমার কথা শুনে আমার কানে শুনতে শিখেছি। তাহলে এই দেখার শ্রবণেন্দ্রিয়গুলোকে, এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে তুমি এগুলোকে ঠিকঠাক করেছো, তুমি দিব্য করেছো। কিভাবে, কার কতটুকু কিভাবে হয়েছে? যতটুকু তাকে পালন করে চলছি আমরা, তার ততটুকুই ওই জ্ঞানেন্দ্রিয়গুলো দিব্যতা প্রাপ্ত হয়েছে। কর্মদয়ালের কাছে প্রার্থনা করি, আমার শ্রদ্ধেয় দীপেন্দ্রনাথ দাদা আর তার পরিবার এবং পাশাপাশি সকলের মঙ্গল প্রার্থনা করি। আপনি আরো সুদীর্ঘজীবী হন এবং শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। এই যে আমরা সুদীর্ঘজীবীর কথা বলি, আমরা কি জানি যে শ্রেয় নিষ্ঠা দরকার? আপনি স্বামী এবং নারীর কথা আজকে বললেন, ভক্তি ভাব শেষ একদমই নেই। বিয়ে তো ঠিকঠাক নেই। আর ভক্তি, পরস্পরের প্রতি যে ভক্তি, পারস্পরিকতা, বংশ পরম্পরায় সন্তানের আয়ু কেন ক্ষীণ হচ্ছে? আজকে এই কথাগুলো বললেন আপনি। তাহলে মূলত যেটা সক্রিয়তা, অ্যাক্টিভ হয়ে শ্রেয় নিষ্ঠা থাকা দরকারই আছে। আমি মূল এইটুকুই বুঝলাম। তারপরে আমার শিক্ষাদাতা কর্মী আমার প্রদীপদা আছেন। প্রদীপদা কি আছেন? নেই মনে হয়। যারা আছেন তারা আপনারা একটু জয়গুরু। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু। ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন। আমার ছোট্ট দাদা ভীষণ ব্যস্ত মানুষ। এবার আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাবো। ধ্বনিদেবের শ্রীমান বিদ্যুৎ নাগ দাদা এবং সদ্য পিঙ্কি নাগনা প্রতিধ্বনি রাখবেন। জয়গুরু। ধ্বনির প্রতিধ্বনি দিয়ে দাও, তারপর আমরা আলাপনী কথায় যাবো, দু একটি গান শুনবো। জয়গুরু। প্রতিদিন নয়, জয়গুরু।
वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम पूज्य पाद श्री श्री वरदा की जय परम पूज्य पाद श्री श्री वरदा की जय परम पूज्य पाद श्री श्री वरदा की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय सत्संगों की जय सत्संगों की जय सत्संगों की जय वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वंदे आर्य पितॄन् वन्दे आर्य पितॄन् वंदे मातृवर्गन् वन्दे मातृवर्गम् वंदे अहं कृष्टि दैवतान् वन्दे अहं कृष्टिदैवताम् वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय জয় গুরু। খুব সুন্দর করে উদ্দীপ্ত কণ্ঠে অত্যন্ত নিষ্ঠা সহকারে পুরুষোত্তম ধ্বনি এবং প্রতিধ্বনি রাখলেন সদ্য বিদ্যুৎ নাগ দাদা এবং শ্রদ্ধা পিঙ্কি নাগমা, তাদের উভয়ের পরিবার এবং পারিপার্শ্বিক সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের আতুল চরণ। জয় গুরু। এবার আমরা শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে নেবো, তারপর আমরা একটু আলাপনী কথায় থাকবো। জয় গুরু বিনিময় করে আলাপনী কথায় থাকবো। জয়গুরু। সকলকে জানাই আন্তরিক জয়গুরু। সকলে থাকবেন, আপনাদের একটু অনুভূতির কথা শুনবো। আপনারা সবাই যারা বলবেন একটু হ্যান্ড রেজ করলে আমার সুবিধা হবে, আমি তাকে ডেকে দিতে পারবো। জয়গুরু। সবাইকে জয়গুরু। সবাইকে জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা, সবাইকে জয়গুরু। 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 খুব সুন্দর। জয়গুরু দাদা। সবাইকে জয়গুরু। জয়গুরু। জয়গুরু জয়গুরু। সব দাদারা মায়েরা খুব ভালো থাকেন সবাই। জয়গুরু। আজকে যে বিষয়ে আলোচনা হলো সেই বিষয়ে আমরা যে গান, বাণী পাঠ, গান, কীর্তন সবটার যেন একই সুর, একই বিষয়, যেন আমরা প্রতিদিন যেন আমরা ঠিক সেইভাবে যেন টিউন হয়েই থাকে। বিষয়টাও যেন শ্রী শ্রী ঠাকুর সেইভাবে আমাদেরকে জানাচ্ছেন, বোঝাচ্ছেন। আমাদের সেন্ট্রালে এটা হচ্ছে সুকেন্দ্রিক হতে অনেক অনেক সাহায্য করে এই সৎসঙ্গ, সতের সঙ্গ, সতের সঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে লেগে থাকা। এটা একমাত্র সৎসঙ্গেই সম্ভব, আর কোথাও এটা সম্ভব নয়। সম্ভব আর কোথাও, কিন্তু সেখানে মিশ্র ভাব থাকে, মিক্স থাকে। আপনাদের অনুভূতি কথা শুনবো। যদি আপনারা একটু হ্যান্ড রেজ করেন আমার ডেকে নিতে সুবিধা হয়। আমার দেখা দাদা কর্মী, আমার সদ্য প্রদীপ দা নেই, সুনীল দা নেই। আচ্ছা, আমার সদ্য চিন্তাহরণ সিং দাদা আছেন, আমি সদ্য দাদাকে আহ্বান করছি, তিনি যদি একটু প্রারম্ভিক কথা রাখেন। সদ্য চিন্তাহরণ সিং দাদা। জয়গুরু। সদ্য চিন্তাহরণ সিং দাদা শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ কিছু বলার হয় একটু বলুন, যদি অনুভূতির কথা একটু শুনি। ঠিক আছে, তাহলে যদি কারো যখন কিছু বক্তব্য নেই, সঙ্গীত করুন, আবৃত্তি করুন। জয়গুরু জেঠু। হ্যাঁ, করুন না, সঙ্গীত করুন। সঙ্গীত জেঠু, সঙ্গীত করতে পারো না? আমার হারমোনিয়ামটা সে ইঁদুরে খেয়ে ফেলছে তো, মানে বাজানো হয়ে যাচ্ছে না। পুরো হারমোনিয়াম ইঁদুরে খেয়ে ফেললো? হ্যাঁ, কিভাবে কি খেয়ে ফেললো আমি ভাবতে পারলাম না। মানে দাঁত ব্যথা ছিল তো কয়দিন, তখন হারমোনিয়ামটা ধরতে ছিল না। জয়গুরু। আমি কয়েকটি কথা বলবো। জয়গুরু। হ্যাঁ, বলেন। আজকে যে ঋত্বিকদা যে বললো, আলোচনাগুলি তো খুব সুন্দর, অনেক কিছু আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম। আমাদেরও এখানে এখন আমরা যে ডিপি ওয়ার্ক, মানে আচার্যদেব যে ডিপি ওয়ার্কটা বের করেছেন, মানে এত আনন্দদায়ক, মানে বলার মতো শেষ নেই। ডিপি ওয়ার্ক করলে যে কত ভালো লাগে। আমরা একটি জায়গা আছে কুমারী জান বলে জায়গাটার নাম, কিছুদিন আগে আমরা ওদেরকে নিয়ে দেওঘরে গিয়েছিলাম, 8-9 জন ওদের বাড়ির ছেলেগুলিকে নিয়ে। ওরা ওই জায়গাটিতে এখন এত ভাবে এগিয়েছে, মানে বলার মতো শেষ নেই। মানে এই বাড়ি ও বাড়ি দেখে দেখে বলতেছে তোমাদের ঠাকুরের কাছে এত ভালো,
আগে আমরা জানতাম না। এই কিছুদিন আগে আমার মামা একজন আছে, ঋত্বিক, চিনবেন হয়তো, সব জায়গাতেই যায়, অলোক সরকার বলে নাম। মামাকে ফোন করে বললাম, মামা তুমি এদিকে অনেকগুলি দীক্ষা আছে, তুমি এসে দিয়ে যেও। মামা আসে